থাইল্যান্ডের বিপক্ষে 2 গোলে এগিয়ে থেকেও হতাশার হার উপহার দিল বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। দেখুন, স্বপ্নের মতোই ছিল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুটাও অনুকূলে ছিল বাংলাদেশের। ম্যাচের 68তম মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত থাইল্যান্ডের কাছে 3-2 গোলে হেরে অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বুধবার ব্যাংককের থাম্মাসাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হওয়া ম্যাচে 5 গোলের 4টি হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে মোসাম্মদ সাগরিকার গোলে বিরতিতে যায় পিটার বাটলারের দল। দ্বিতীয়ার্ধের 50 মিনিটে তিনি আরও একটি গোল করে দলকে স্বস্তি এনে দেন। তবে একের পর এক ভুলে ব্যর্থতার গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আইফেদা খন্দকারদের। ম্যাচের 16তম মিনিটে ফ্রি কিক আটকাতে ঝাঁপিয়েছিলেন মিলি আক্তার। বল তার গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর দুরূহ কোণ থেকে কুড়িসারা লিম্পা ওয়ানিসের নেওয়া শট থাকেনি লক্ষ্যে। এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। 25তম মিনিটে স্বপ্নাকে তুলে পূজা দাসকে নামান কোচ বাটলার। একটু পরে থাইল্যান্ডের দূরপাল্লার একটি প্রচেষ্টা ফিস্ট করে ফেরান মিলি। আগলা বলে আরেকজনের চেষ্টা ব্লকড হয় রক্ষণে। বাংলাদেশের সাফল্য আসে ম্যাচ গড়ির 36তম মিনিটে। এ সময় মমিতা খাতুনের ক্রসের সূত্র ধরেই একাই আক্রমণে ওঠেন মোসাম্মদ সাগরিকা। 1-1 পরিস্থিতিতে তার সামনে ছিল কেবল থাইল্যান্ডের গোলরক্ষক। বুদ্ধিদীপ্ত শটে থাইল্যান্ড গোলকিপারকে পরাস্ত করে লাল সবুজ দলকে লিড এনে দেন বাংলাদেশের এই ফরওয়ার্ড। এই অদ্রে মাত্র একটি গোল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই উমেলা মারমার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন মোসাম্মদ সাগরিকা আক্তার। এরপরেই ছন্দপতন শুরু হয় বাংলাদেশের। 2 গোলের পর যখন বাংলাদেশের ফুটবল প্রেমীরা স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে জয়ের আশা করছে, ঠিক তখনই বাংলাদেশের ডিফেন্ডাররা চরম ভুল করতে শুরু করেন। সুরমা জান্নাত ও নবীরন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে থাইল্যান্ডের 2 ফরওয়ার্ডকে 2 আক্রমণে পেছন থেকে ফাউল করেন, যা স্পষ্টত ফাউল এবং পেনাল্টি। 2 পেনাল্টি থেকে থাইল্যান্ড গোল আদায় করে নেয়। ম্যাচে সমতা আনার পর থাইল্যান্ড খেলায় আরও প্রাধান্য বিস্তার করে। বাংলাদেশের ডিফেন্ডারদের 1-1 পাস কাটিয়ে আরেকটি গোল আদায় করে থাইল্যান্ড। 2টি পেনাল্টি হওয়ায় বাংলাদেশের ডিফেন্ডাররা আর সংকোচে এই আক্রমণে সেভাবে বাধাও দেয়নি থাই ফরওয়ার্ডকে। 80তম মিনিটে 3-2 গোলে পিছিয়ে যাওয়ার পর বাংলাদেশ সমতায় আনার চেষ্টা করেছে। এরপর আর সেই রকম আক্রমণ হয়নি, ফলে সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিটার বাটলারের শিশুদের। নারী ফুটবলে থাইল্যান্ড অত্যন্ত শক্তিশালী দল। সিনিয়র দল একাধিকবার বিশ্বকাপ খেলেছে। এশিয়া কাপে নিয়মিত খেলা দলটি এবারই প্রথম খেলতে পারেনি। বাংলাদেশ সিনিয়র দল এশিয়া কাপের আগে থাইল্যান্ডে 2টি প্রীতি ম্যাচ খেলেছিল। 2 ম্যাচই ঋতুপর্ণারা হেরেছিলেন। সেখানে সাগরিকারা আজ দারুণ শুরু করেছিলেন। থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে সব দিক থেকেই এগিয়ে। এরপরও শুরু থেকে সমানে সমানে লড়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার তার হাইল্যান্ড ডিফেন্স তত্ত্বে খেলা শুরু করেন। প্রথম দিকে থাইল্যান্ডের ফুটবলাররা গতিতে বাংলাদেশের ডিফেন্স ভেদ করেছে। গোলরক্ষক মিলি 2বার পোস্ট ছেড়ে বেরিয়ে আসলো, বড় কোনো বিপদ হয়নি। আবার হাইল্যান্ড ডিফেন্স করায় বাংলাদেশ থাইল্যান্ডকে অফসাইড ফাঁদেও ফেলেছে একাধিকবার। বাংলাদেশের এর পরের ম্যাচ শক্তিশালী চায়নার বিপক্ষে, তারপর শেষ ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। এই 2 ম্যাচের ভিডিও আমাদের চ্যানেল থেকেই পাবেন।